আই হ্যাভ এ গভীর কোশ্চেন। এই শিক্ষামন্ত্রী করোনার সময় কোথায় ছিল? এই মিলন কাকু যদি করোনার সময় থাকতো, তাহলে আমাদের জীবন থেকে 1.5 থেকে 2টা বছর নষ্ট হতো না। কারণ তার কাছে তো জীবনের থেকে পরীক্ষা আগে ভাই। তুমি মইরা যাও, তারপর তোমার পরীক্ষা দিতে হবে। তুমি পরীক্ষা দিয়ে তারপরে মইরা যাও, কোনো সমস্যা নাই। তো পরীক্ষা তোমাকে দিতেই হবে। উনি যদি করোনা টাইমে থাকতো, তাহলে বলতো কোনো লকডাউন চলবেই না। আমার সোনার ছেলে মেয়েরা, তোমাদের পরীক্ষা দিতে হবে, নকল করা যাবে না। যে শিক্ষামন্ত্রী এই ঝড় বৃষ্টির ভিতরে পরীক্ষা নিতে পারে, স্টুডেন্টের গলা পর্যন্ত ডুবে তারপর পরীক্ষা দিতে আসতে পারে, তাদের কি আশা করে যায়? তার কাছে জীবনের থেকে পরীক্ষাটা আগে। একটা স্টুডেন্ট যত ভালো প্রিপারেশন নিয়ে হলে যাও, তার যদি শরীর ভিজা থাকে, বিশ্বাস করেন ভাই, তার ওই পরীক্ষাতে মেন্টালিটিটাই নষ্ট হয়ে যায়। এবার আমাদের ডিগ্রি সেকেন্ডের পরীক্ষা হয়েছে, প্রচুর গরম। হলে ঢোকা মাত্র যখন ছাড়া প্রশ্ন নিয়ে আসতো, খাতা নিয়ে আসতো, তখনই কারেন্ট চলে যেত। আর কারেন্ট আসতো 5টার পরে, আমাদের পরীক্ষা শেষ এই টাইমে আসতো। তারপরও বৃষ্টি ছিল। আমার অনেক ফ্রেন্ডরা বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিয়ে, ওই দিন ওদের পরীক্ষা ছিল, আমার ছিল না। তো ওরা হচ্ছে নেক্সট পরীক্ষা দিতে পারে নাই, তো ওই ওদের গ্যাপ পড়ে গেছে। তাহলে বুঝেন আমাদের কেমন শিক্ষামন্ত্রী। আমাদেরটা আমরা মেনে নিলাম, তারপর আমরা কষ্ট করে পরীক্ষা দিয়েছি, পাশও করছি আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমানে যে অবস্থা, সব জায়গায় তো বৃষ্টি ছিল, পানি ছিল। এই সময় কোনো উচিত ছিল না যে পরীক্ষাটা একটু পেছানো? 2টা পরীক্ষা পিছালে কি এমন হইতো? এখন নেওয়া যাইতো না? পরিস্থিতি ভালো হলে নেওয়া যেত না? জীবন থেকে কি পরীক্ষা আগে? যদি জীবনে না বাঁচে, তাহলে পড়াশোনা এই সার্টিফিকেট দিয়ে কি হবে? ওনার কাছে সবার আগে তোমাদের পরীক্ষা দিতে হবে, নকল করা যাবে না। উনি নকল করে পাশ করছে, এলে ওনার মাথার ভিতরে শুধু নকল নকল নকল। কেন নকল ছাড়া কি মানুষ পড়াশোনা করে না? যারা ক্লাস টপার হয় তারা কি নকল করে হয়? নকল করে কি আপনি সাময়িক পাশ করতে পারবেন? এই তো, ভালো রেজাল্ট তো করতে পারবেন না নকল কইরা, কখনোই সম্ভব না। স্টুডেন্ট হয়েও বিপদ আছে ভাই। যে যেরকম পারতেছে ট্যাগ দিতেছে। একটা কথা কি জানেন, কারো যদি বিদায়ের ঘন্টা বেজে যায়, তখন মানুষ উল্টোপাল্টা কথা বলে। বিদায়ের বেলা তার মাথায় কোনো কাজ করে না। আমাদের শিক্ষামন্ত্রীরও মনে তাই সে উল্টোপাল্টা কথা বলতেছে। তারও বিদায় হয়েছে। বর্তমানে শিক্ষামন্ত্রীরও মেবি বিদায়ের ঘন্টা বেজে গেছে, তাই তার মাথায় কাজ করে না। স্টুডেন্টকে সে বলেছে কি ফার্মের মুরগি। কেন ভাই? তারা শুধু চাইছে যেন পরীক্ষাটা পিছানো হয়, সেজন্য কি তারা ফার্মে মুরগি হয়ে গেল? আর এখনকার যে বৃষ্টি, এই বৃষ্টিতে যে ভিজে তারই জ্বর আসে। আর এই স্টুডেন্টের যদি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, এর জন্য দায়ী হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী। কারণ যখন একটা স্টুডেন্ট ভিজে পরীক্ষা দেয়, তার মেন্টালিটি একদম চেঞ্জ হয়ে যায়। যেই পরিস্থিতি শিক্ষার একমাত্র সেই জানে, উনি তো বুঝবে না। ওনার কথা হচ্ছে আমরা এর থেকেও খারাপ পরিবেশে পরীক্ষা দিছি, এখন কেন দিতে পারবে না? সবকিছু উনি যা করছে সেটাই আমাদের উপর প্রয়োগ করতে আছে। আমরা কি এমন শিক্ষামন্ত্রী পেয়েছি ভাই? জীবনের থেকে পরীক্ষা আগে। আগে তোমার সার্টিফিকেট অর্জন করতে হবে। আর ইন্টারের পরীক্ষাটা এমন একটা পরীক্ষা, এটার মাধ্যমে আপনার ক্যারিয়ার নির্বাচিত হয়। আপনি কোন দিকে যাবেন, কোন দিকে আপনি মুভ করবেন, কোন দিকটা আপনার ভালো হবে। আর সেই পরীক্ষায় এরকম একটা পরিস্থিতি নিতে আছে। ওনারও মেবি বিদায়ের ঘন্টা চলে এসেছে। কাকু কাকু বেশি দিন নাই, ওনার পায়ের তলে মাটি অলমোস্ট সরে গেছে, একটু আছে, তাও বেশি দিন থাকবে না।